মাত্র এক সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের দাম কেজি প্রতি প্রায় ৩৫ থেকে ৪০ টাকা বেড়ে সেঞ্চুরি পার করে ফেলেছে। সাধারণ ক্রেতারা এই আকাশছোঁয়া দামে বাজার করতে গিয়ে চরম হতাশ। কী কারণে এই লাগামহীন দাম বৃদ্ধি ও এর নেপথ্যে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা সেটি ভাববার বিষয়। বগুড়া থেকে মিনহাজুল বাড়ির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়া শহরের বাজারগুলোতে পেঁয়াজের ঝাঁজ কিছুতেই থামছে না। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা দাম বেড়ে বর্তমানে খুচরা ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। গত সপ্তাহেও পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকা কেজি। পাইকারি বাজারেও এর দাম এখন ৯৫ থেকে ১০০ টাকা। হঠাৎ করে পেঁয়াজের এই আকাশছোঁয়া দামে বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। পুরো বাজারটা সিন্ডিকেটেই চলে, সব সময়ের জন্য এটা সিন্ডিকেট, শুধু এখন না, সব সময়। এই যে এখন শীতের সময় আসতেছে, সবজি বা সব কিছুর দাম কমে যাওয়ার কথা, সেটা কমতেছে না। আরও দেখা যাচ্ছে যে পরিমাণ চাহিদা হচ্ছে তার তুলনায় আমরা কম মূল্যে পাচ্ছি না। এই পেঁয়াজের কথাই বলি, পেঁয়াজের মূল্য হিসেবে কিন্তু এখন অনেক কম হওয়ার কথা, কিন্তু দিন খালি বেড়ে যাচ্ছে। এটা আমার মনে হয় যে এটা একটু মহলে যারা আছে তাদের কি সেভাবে দেখা উচিত। আগামী ডিসেম্বর মাসে বাজারে আগাম পেঁয়াজ আসা শুরু হতে পারে, তখন দাম কমবে। কিন্তু টানা বৃষ্টিতে মুড়িকাটা পেঁয়াজের গাছ নষ্ট হওয়ায় নতুন পেঁয়াজ জমি থেকে ঘরে তুলতে কিছুটা সময় লাগতে পারে। কয়েকশো টন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে। এবার যেহেতু পেঁয়াজ ইন্ডিয়া থেকে আসেনি, সেই তুলনায় মানে এই পেঁয়াজের শেষ সিজন, যেহেতু এক কথায় পেঁয়াজের যেহেতু পুরাতন পেঁয়াজ যেটা, এই পেঁয়াজের হচ্ছে শেষ সিজন। এই একটা কারণেই পেঁয়াজের দাম বাড়ার হচ্ছে যে মূল কারণ আমার যতটুকু মনে হচ্ছে। যে হাটে ৫ গাড়ি আমদানি তো সে হাটে হয় ১ গাড়ির আমদানি, যে হাটে হয়তো 10 গাড়ির আমদানি সে হাটে হয় 2 গাড়ির আমদানি। এইরকম ভাবে ১০-১৫ দিনের মধ্যে নতুন পেঁয়াজ নামে গেলে তখন বাজার সমতায় চলে আসবে। কোনো সিন্ডিকেট হচ্ছে না এখন বর্তমানে, এবার কোনো সিন্ডিকেট নেই। সরাসরি গৃহস্থ থেকে ব্যাপারীরা কিনা, ব্যাপারী হচ্ছে আমরা কিনা, আমরা আবার সাধারণ জনগণের কাছে আমদানিটা কমে যাওয়ার ক্ষেত্রে এমন কোনো দামটা বেড়ে যাচ্ছে। একবার চিন্তা করা হয় না যে গতবার এই টাইমে বিভিন্ন দেশের পেঁয়াজ ছিল, তারপরেও বাংলাদেশের পেঁয়াজ খাওয়া লাগছে ১৬০ টাকা কেজি। আর এবার তো কোনো দেশের পেঁয়াজ নাই, শুধু আমাদের বাংলাদেশে পেঁয়াজ। আর সেই টাইমে মনে করেন যে পেঁয়াজ খাওয়া লাগিচ্ছে কত, ১০০ টাকার গেছে। এবার সারা বছর তো ৫০, ৬০, ৭০ খেলো না। ব্যবসায়ীরা বলছেন মৌসুমের শেষে দেশি পেঁয়াজের যোগান কমে যাওয়া ও দীর্ঘদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকাই দাম বাড়ার প্রধান কারণ। গত বছরের তুলনায় এবছরে একটু পরে আসবে এবং পেঁয়াজগুলো এখন আবার নতুন করে গাছগুলো মরে যাওয়ার কারণে নতুন আবার উঠে হচ্ছে। এই জন্যই অদূর সময়ে পেঁয়াজের দাম একটু বেশি হবে। বর্তমানে বৃষ্টির কারণে পেঁয়াজের দামটা মূলত আসলে বেশি হয়েছে, এছাড়া কোনো কিছু না। আর একটা কথা হচ্ছে কি, ইন্ডিয়াতে যে পেঁয়াজগুলো রাস্তা বৃষ্টি কিন্তু বর্তমানে বন্ধ হয়ে আছে, তাই আমাদের একটু পেঁয়াজের দাম বেশি যাচ্ছে, তো এত কিছু। এখানে আপনার ধরেন ভারতীয় পেঁয়াজ কিন্তু এবার আসে না বলেই চলে। আমাদের দেশি পেঁয়াজ দিয়ে কিন্তু আমরা গোটাল ১২ মাসে কিন্তু আমরা মোটামুটি বাংলাদেশ কভার করেছি। এবং শীতের শেষের দিকে একটু দাম একটু বেড়ে যাচ্ছে। ধরেন যে নতুন পেঁয়াজটা নভেম্বর শেষের দিকে নামার কথা, সেটা বৃষ্টির কারণে মনে হয় যে পেঁয়াজ একটু দেরি হতে পারে। এই সময় পেঁয়াজ ভালো নিয়ন্ত্রণ করতে গেলে আমদানি কিন্তু কিছু পণ্য রাখা আছে। আমদানি কিন্তু পেঁয়াজ আসলে দেখেন বাজার অটোই স্বাভাবিক হয়ে যাবে। এই পরিস্থিতিতে সারা দেশে কি পরিমাণ পেঁয়াজ মজুদ আছে তা খতিয়ে দেখার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। দ্রুত সরবরাহ বৃদ্ধি ও বাজার তদারকি নিশ্চিত না হলে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।